হিন্দু পুরাণে ভগবান বিষ্ণুর অবতারদের কাহিনী কিংবদন্তি। তার 10 অবতার হিসাবে পরিচিত। দশম অবতার যা এখনও ঘটেনি। এই অবতারগুলি প্রয়োজনের সময় পৃথিবীতে উদ্ভাসিত হয় বলে বিশ্বাস করা হয়। 10টি অবতারের মধ্যে বামন অবতার ভারসাম্য পুনরুদ্ধার করতে এবং ধার্মিকতাকে সমুন্নত রাখতে পৃথিবীতে একটি বামন একটি ক্ষুদ্র ঐশ্বরিক রূপ হিসাবে উপস্থিত হওয়া। তার মহান বুদ্ধি এবং দ্রুত চিন্তার জন্য পরিচিত, নম্রতা এবং শক্তির প্রতীক হিসাবে বিবেচিত। তিনি এখনও তার জ্ঞান এবং চেহারার জন্য অত্যন্ত শ্রদ্ধাশীল। এই নিবন্ধটি বিষ্ণুর বামন অবতার এবং কিভাবে ভগবান বিষ্ণু আবার বিশ্বকে বাঁচাতে সাহায্য করেছিলেন তা নিয়ে আপনাদেরকে বলবো। রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম। বামন অবতার হলো ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার। সংক্ষিপ্ত ব্রাহ্মণ হিসাবে ভগবান বিষ্ণুর অবতার। তিনি ব্রহ্মচারী বামন নামে পরিচিত। বামন অবতার বা ত্রিবিক্রম অবতার। ভগবান বিষ্ণু দানব রাজা বালিকে পরাজিত করতে এবং পৃথিবীতে ভারসাম্য আনতে নিয়েছিলেন বামন অবতার। তার নতুন পাওয়া শক্তির কারণে রাজা বালি মহাজাগতিক ভারসাম্যকে বিপর্যস্ত করেছিল। ভগবান বিষ্ণু নিজেকে ছদ্মবেশে এবং মহাবিশ্বকে রক্ষা করার জন্য একটি যজ্ঞের সময় রাজা বালির কাছে এসেছিল। ভগবান বামন তার পায়ের মাপের 3 ধাপ জমি চেয়েছিলেন। ভগবান বিষ্ণু যখনই প্রয়োজন হয় তখনই পৃথিবীতে অবতার গ্রহণ করেন, মন্দকে পরাজিত করতে, ধর্ম পুনরুদ্ধার করতে এবং ধার্মিকতা প্রতিষ্ঠা করতে পরিচিত। বামন অবতার হল প্রভুর এমনই একটি পবিত্র অবতার এবং তার 10টি বিখ্যাত অবতারের মধ্যে পঞ্চম হিসাবে বিবেচিত হয়। এই অবতারটি ত্রেতা যুগে নেওয়া হয়েছিল বলে মনে করা হয়। বামন বলতে সুরক্ষা ও ভরণ পোষণের দেবতা ভগবান বিষ্ণুর বামন অবতার, যিনি তরুণ এবং চেহারাতেও ছোট। ভগবান বিষ্ণুর বামন অবতারের কাহিনী অসুর রাজা মহাবলীকে কেন্দ্র করে। ভগবান প্রহ্লাদ পুত্র ভগবান বিষ্ণুর একনিষ্ঠ অনুসারী এবং বিরোচনের পুত্র সমুদ্র মন্থন থেকে গৃহীত অমৃত গ্রহণ করে দেবতাদের অমর হওয়ার মধ্য দিয়ে গল্প শুরু। ভগবান ইন্দ্রের সেনাবাহিনীর কাছে অসুর ও দৈত্যদের বাহিনী পরাজিত হয়। এর ফলে দৈত্যরাজ বালি শুক্রাচার্য ঋষির কাছ থেকে পরামর্শ চাইতে যান, যাতে তাকে এমন একটি পথের দিকে পরিচালিত করার জন্য একটি সমাধান দেওয়া হয় যা বালিকে তার ক্ষমতা এবং তার রাজ্য ফিরে পেতে সহায়তা করে। তার দুঃখের কথা শুনে ঋষি শুক্রাচার্য তাকে মহাঅভিষেকে বিশ্বজিৎ যজ্ঞ করতে বলেন। রাজা বালি তার আচার্যের কাছে জ্ঞানীর কথা শুনে অনায়াসে রাজি হলেন এবং তার নির্দেশনায় যজ্ঞ করতে গেলেন। এর সমাপ্তির পর রাজা বালিকে একটি সোনার রথ উপহার দেওয়া হয়েছিল, যা বাতাসের গতিতে আশীর্বাদপ্রাপ্ত ঘোড়ার দ্বারা টানা হয়েছিল। একটি সিংহের মাথা বহনকারী একটি পতাকা পোস্ট এবং তীরগুলির একটি কাঁপুনি দিয়ে বিভূষিত হন। একটি মালা যা কখনো শুকায় না। তার নতুন সম্পদ সজ্জিত। রাজা বালি ভগবান ইন্দ্রের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যাত্রা করেন, আর এবার রাজা বালি বিজয়ী হলেন। তার আচার্যকে ধন্যবাদ জানিয়ে তিনি আবার তার সৌভাগ্য ধরে রাখার পরামর্শ চাইলেন এবং তার গুরু তাকে প্রকাশ্য করেছিলেন যে যতক্ষণ তিনি যজ্ঞ করতে থাকবেন এবং অজেয় জীবনযাপন করতে পারেন, তাকে অবশ্যই দরিদ্র ও ব্রাহ্মণদের সাহায্য করতে হবে। ইন্দ্রের মা অদিতি মহের্ষি কাশ্যপের স্ত্রী তার ছেলেকে সাহায্য করার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা জানায় যে ইন্দ্রকে সাহায্য করতে এবং বালিকে হত্যা করতে রাজি হন। তার কথাই সত্য। অদিতি একটি পুত্রের জন্ম দেন এবং তাকে বামন বলে ডাকেন। ভগবান বিষ্ণু তখন বামন রূপে অবতীর্ণ হয়ে নিজেকে ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করেন এবং শুক্রাচার্য ও দৈত্যরাজ বালি যে স্থানে যজ্ঞ করেছিলেন সেখানে গিয়েছিলেন। রাজা বালি যুবক ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন তিনি কি চান। বামন ব্রাহ্মণ এবং দরিদ্রের প্রতি রাজা বলির উদারতা প্রশংসা করেছিলেন এবং তাকে তার 3টি ধাপ দ্বারা আচ্ছিত জমির মালিক হতে বলেছিলেন। এমন অনুরোধ শুনে হতবাক হয়ে যান উপস্থিত দর্শকরা। অসুররা অল্প বয়সী ছেলেটির দাবিকৃত ভিক্ষার নিচ্ছক হাস্যকর্তা দেখে হাসিতে চিৎকার করে উঠল। দৈত্যরাজ বালি এই যুবক
অদ্ভুত ছেলের ইচ্ছা মঞ্জুর করতে সম্মত হন। যুবক ছেলেটি ছোট আকারটি ধীরে ধীরে বড় হয়। কিছু সময়ের মধ্যে তিনি পুরো গ্রহের চেয়ে বড় ছিলেন। তিনি একটি পদক্ষেপ নিলেন যা সমগ্র পৃথিবীকে ঢেকে দিল এবং পরের ধাপটি আকাশকে অবরুদ্ধ করে দিল। তিনি রাজা বালির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন যে তৃতীয় ধাপটি কোথায় অবতরণ করবেন তার কৃতিত্বের জন্য। রাজা বালি তার কথা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন এবং বামনকে বলেছিলেন যে তিনি তার মাথায় তৃতীয় ধাপ অবতরণ করতে পারেন। এই কথা শুনে ভগবান বিষ্ণু তার আসল রূপে আবির্ভূত হন এবং রাজা বালিকে আশীর্বাদ করেন এবং তাকে পাতাল লোকে শাসন করার অনুমতি দেন। এভাবে বালি চলে গেলেন পাতাল লোকে। রাজা বালি বুঝতে পারেন যে বামনের আকার শেষ পর্যন্ত সমগ্র মহাবিশ্বকে বামন করবে। বামনের প্রাথমিক দুটি পদক্ষেপ পরে বালি তৃতীয়টি রাখার জায়গা ছিল না এবং তাকে ব্যাখ্যা করতে হয়েছিল। বামনের দেবত্ব উপলব্ধ করে বামনের পায়ের নিচে মাথা রেখে আত্মাহুতি দেন, ফলে অসুরের পতন ঘটে এবং শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার হয়। বামন অবতারের কাহিনী আমাদের সেই চিরন্তন বার্তার কথা মনে করিয়ে দেয় যে মহিমা আকারে নয়, বরং ব্যক্তির উদ্দেশ্য ও কর্মের বিশুদ্ধতায় নিহিত রয়েছে।